সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে এসএসসি এমটিএস ফর্ম তোমাদের কী করে ফর্ম ফিল আপ করতে হয় এটাই দেখাবো তোমাদের আজ। তো প্রথমে চলে যাবো আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার যে সার্চ অপশানে ক্লিক করে লিখবে ssc.gov.in বলে সার্চ করবে। তারপরে দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তোমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটটা আমরা চলে এসেছি। সো নেক্সট আমরা এখানে রেজিস্টার করে নেব। রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের যদি আগে করা থাকে তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবেন। করা হয়ে গেছে, দেন তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, এন্টার ইউর আধার নাম্বার। এই আধার নাম্বারটাকে তোমরা এখানে বসিয়ে নেবে। দেন ভেরিফাই আধার নাম্বার, ওই আধার নাম্বারটাকে আবার এখানে বসাবে। দেন এই অপশানটাকে টিক মার্ক করে দেবে, সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, এই ওটিপিটাকে এখানে ফিল করতে হবে। হয়তো তোমাদের কিছু সেকেন্ড দেরি হতে পারে ওটিপিটা আসার জন্য, তোমরা ওয়েট করবে, ওটিপি চলে আসবে। তোমাদের আধার নাম্বারে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে দেন তোমরা এই ক্যান্ডিডেট নেম অপশানে ক্লিক করবে। আমরা এখানে ক্যান্ডিডেট নেম বসিয়ে নেব। তারপর ভেরিফাই ক্যান্ডিডেট নেম, ভেরিফাই ক্যান্ডিডেট নেম এখানে বসিয়ে নেব। হ্যাভ ইউর এন্টার চেঞ্জ নেম, তুমি যদি নামটা চেঞ্জ করো তাহলে এখানে ইয়েস করবে, না করলে নো করবে। জেন্ডার তোমাদের যেটা আছে সেটা বসিয়ে নেবে। তারপর এখানে ডেট অফ বার্থ আমরা এখানে বসিয়ে নেব। নেক্সট আমরা যাব ভেরিফাই ডেট অফ বার্থ। ভেরিফাই ডেট অফ বার্থ এখানে আমরা বসিয়ে নেব। নেক্সট আমরা যাব ফাদার্স নেম আমরা এখানে বসিয়ে নেব। তো ফাদার্স নেম বসানো হয়ে যাওয়ার পর ভেরিফাই ফাদার্স নেম। সো ভেরিফাই ফাদার্স নেম আমাদের এখানে লেখা হয়ে গেছে। নেক্সট যাব আমরা মাদার্স নেম। তোমরা এখানে মায়ের নামটা এখানে তোমরা বসিয়ে নেবে, আমাদের যা আছে আমরা বসিয়ে নিচ্ছি। তারপর ভেরিফাই মাদার্স নেমে যাবে। এখানে তোমরা যে 10 ক্লাস মানে এডুকেশন বোর্ড মানে মাধ্যমিক তোমরা কোন বোর্ডে পাস করেছিলে সেই বোর্ডটা এখানে লিখতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে সিলেক্ট করছি, তাই ভেরিফাই এডুকেশন বোর্ড আবার সেম ওটাকে সিলেক্ট করব। তারপর তোমাদের রোল নাম্বারটা এখানে বসাতে হবে। সো রোল নাম্বার বসানো হয়ে যাওয়ার পর তোমরা ঠিকঠাক দেখে রোল নাম্বারটা বসাবে। তারপর ভেরিফাই রোল নাম্বার, তারপর এই ভেরিফাই রোল নাম্বারটাকে আবার তোমরা এখানে বসিয়ে নেবে। সেম রোল নাম্বার, উপরে যেটা রোল নাম্বার লিখলে ওই রোল নাম্বারটা এখানে ভেরিফাই লিখতে হবে। দেন তোমরা
পাসিং ইয়ার্স মানে মাধ্যমিক কত কত সালে পাস করেছিলে সেই সালটা এখানে লিখে দিতে হবে। তারপর ভেরিফাই পাসিং ইয়ার্স। নেক্সট আছে তোমাদের হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের কত পর্যন্ত লাস্ট পড়াশুনো করেছো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর ভেরিফাই হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, এটা তোমরা সেম এখানে সিলেক্ট করবে। তারপরে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এখানে বসানো হয়ে যাওয়ার পর ভেরিফাই ক্যান্ডিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবে। দেন তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে ভেরিফাই করতে হবে। ক্যান্ডিডেট ইমেল আইডি, এই ইমেল আইডিটা তোমরা এখানে তোমাদের যেটা আছে তোমরা এখানে বসিয়ে নেবে। নেক্সট তোমরা সেন্ড ওটিপি, তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে, সেই ইমেলের ওটিপিটাকে এখানে তোমাদের ফিল করতে হবে। তোমাদের ইমেল আইডি যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে নিতে হবে। হয়তো একটু দেরি হতে পারে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এখানে ভেরিফাইড অপশানে টিপে দেবে। তারপর তোমার সেভ অ্যাজ নেক্সট অপশানে ক্লিক করবে, আর এটাকে ওকে করে দেবে। দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোমাদের যে পাসওয়ার্ডটা আপনি মেসেজ আসবে, সেই মেসেজের মাধ্যমে সেই পাসওয়ার্ডটাকে এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ অপশানে ক্লিক করবে। এখানে যে পুরনো পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবে। এখানে তোমাদের একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমরা তোমাদের নিজেদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। দেন পাসওয়ার্ড বসানো হয়ে যাওয়ার পর সিকিউরিটি কোয়েশ্চেন এই অপশানে, এই সিকিউরিটি কোয়েশ্চেন অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে একটা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফেভারিট বুক, তোমার পছন্দের বই কোনটি, সেটা তোমরা চাইলে অন্য কোনো কোয়েশ্চেন অপশানে ক্লিক করতে পারো। আমরা এখানে এটা চুজ করেছি সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে তোমরা আবার অ্যান্সারটা এখানে লিখে দেবে। তো তোমরা চাইলে অন্য কোনো কোয়েশ্চেন ব্যবহার করতে পারো। তো নেক্সট এখানে সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করবে। তা তোমরা এখানে ওকে করে দেবে এটা। তারপর তোমাদের এটাকে ক্যাপচা বসিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে। তো নেক্সট তোমরা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা তোমরা এখানে তোমাদের যেটা আছে তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এই অপশানটা তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া এই অপশানে ক্লিক করবে। তারপর এখানে বলা আছে যে তোমাদের শরীরে কোনো কাটছিট দাগ আছে কি না, যদি থেকে থাকে সেটা ইউজ করবে, আর যদি না থাকে সেটা নো করবে। এই অপশানটা তোমরা নই থাকবে তোমাদের। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা তোমাদের এখানে ফিল করতে হবে।
সো অ্যাড্রেস ফিল করা হয়ে যাওয়ার পর এখানে স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর পিনকোডটা এখানে ফিল করতে হবে। তারপর এই অপশানটাকে ইয়েস করতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ আর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করবে। তারপর এটাকে ওকে করে দেবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আই এগ্রি ফর এই অপশানটা ক্লিক করবে। নেক্সট তোমরা ডিক্লেয়ার অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এটাকে ওকে করে দেবে। নেক্সট তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর তোমরা এখানে কিসে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে স্টাফ সিলেকশন হাবিলদার আছে, স্টাফ সিলেকশন হাবিলদারে আমরা অ্যাপ্লাই করব। এখানে ফিল ফর্ম এই অপশানে ক্লিক করব। এখানে তোমাদের গোটা ফর্মটা এখানে চলে আসবে। তারপর তোমরা এখানে নেক্সট করবো, তারপর ওকে করব। তারপর এখানে হায়েস্ট এডুকেশন, এই হায়েস্ট এডুকেশন তোমাদের যেটা আছে, তোমাদের লাস্ট কত পর্যন্ত পড়াশোনা করেছে সেটাকে এখানে ক্লিক করবে। নেক্সট তোমরা এটা নেক্সট তোমরা ইন্টারভিউর পার্সেন্টেজ, এই তোমাদের যে মাধ্যমিকের টোটাল মার্কসের মধ্যে কত পার্সেন্টেজ হয়েছে সেই পার্সেন্টেজটা এখানে ফিল করতে হবে। পার্সেন্টেজ ফিল করা হয়ে যাওয়ার পর সেভ অ্যাজ নেক্সট অপশানে ক্লিক করব, দেন ওকে করব। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, এই অপশানটাকে নো করবে। তারপর এটাকে ইয়েস থাকবে। তারপর এজ রিলেশন, এই রিলেশনটাকে তোমাদের যেটা রিলেশন সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এই অপশানটাকে নো করবে। তারপর সেভ অ্যাজ নেক্সট অপশানে ক্লিক করবে, এটাকে ওকে করে দেবে। দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার, সেই সেন্টারগুলো এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে যে কোন কোন জায়গায় তোমরা পরীক্ষা দিতে চাও। তোমাদের এখানে 2-3টে সিলেক্ট করা হবে। তো আমাদের যেগুলো এখানে কাছে হবে সেগুলো সিলেক্ট করে নেব, যেগুলো সুবিধা মনে হবে। তো 2টো অলরেডি সিলেক্ট হয়ে আছে। তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিতে চাও, এখানে বেঙ্গলি আমরা লিখে দিচ্ছি। তারপর তোমাদের বোর্ড এক্সামিনেশন বাংলা, এটা বাংলায় করে দেবে। নেক্সট তোমাদের এটা তোমাদের কোন কোন জায়গায় তোমরা জব করতে চাও সেই অপশানটা এখানে সিলেক্ট করে নিতে হবে।
সো আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। নেক্সট আমরা সেভ অ্যাস নেক্সটে ক্লিক করবো, এটাকে ওকে করে দেবো। দেন তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। যেহেতু আমরা এই ফর্ম ফিল আপটা ডেস্কটপ থেকে করছি, তাই ডেস্কটপে কোনো ক্যামেরা থাকে না, তাই আমরা লাইভ ফটো এখানে আপলোড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে মাই এসএসসি অ্যাপের দ্বারা থেকে এটা ফটো আপলোড এবং সিগনেচার আপলোডটা আমরা করে নিচ্ছি। মাই এসএসসি অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা মাই এসএসসি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে অন স্ক্রিনে বারকোডটা দেখতে পাচ্ছেন, সেই বারকোডে স্ক্যান করলে তোমরা অ্যাপে চলে যাবে। নেক্সট আমরা এখানে লাইভ ফটোতে ক্লিক করব। সো আমরা এবার ফোন থেকে মাই এসএসসি অ্যাপ থেকে, তোমাদের আগেই বললাম ফোনের মাধ্যমে মাই এসএসসি অ্যাপ থেকে আমরা এটাকে আধার ফেস্ট থেকে তোমাদের এখানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের এরকম একটা চলে আসবে। তারপর এটাকে সেভ অ্যাস নেক্সটে ক্লিক করবে। নেক্সট তোমরা তোমাদের এখানে লাইভ ফটো একটা চাই, তোমাদের অনেক একটু দূর থেকে ফটোটা নিতে হবে। তারপর এই গোল মতো অপশানটাতে ক্লিক করলে এটা ভেরিফাইং ইমেজ হয়ে যাবে। তারপর ওকে করবে, সাকসেসফুলি হয়ে গেছে। দেন তোমাদের এখানে আপলোড সিগনেচারে ক্লিক করবে, তোমাদের সিগনেচারটাকে আপলোড করে দেবে। ওকে অপশানে ক্লিক করবে, তারপর সেভ অ্যাস নেক্সট অপশানে ক্লিক করবে। তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এটাই ছিল তোমাদের এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ। ধন্যবাদ, সবাই ভালো।